তো তোমরা বুঝতে পারলে যে কি কারণে এক্সাম হতে পারে, এবং তাই তোমাদের আমি বলছি যে তোমরা ভালো করে হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি, এই যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বেরিয়েছে, এটাতে কি ইন্টারভিউ ছাড়াও এক্সাম হতে পারে? এটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করছো, এবং অনেকেই মনে করছো বা অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে 24-এর ব্যাচটা এবছর রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করতে পারবে কি না। এটা নিয়ে আমি অলরেডি আগে তোমাদের সাথে ডিসকাস করেছি, বাট আজকেও আরও কিছু টপিক এর সাথে তোমাদের সাথে ডিসকাস করব। যেমন হচ্ছে যে তোমাদের এবছর কটা ব্যাচ ফর্মটা ফিল আপ করতে পারবে এবং কাদের পাওয়ার হাই চান্সেস রয়েছে। ঠিক আছে, 2024-এর তোমাদের মেন কম্পিটিশন কাদের সাথে হতে চলেছে? 23-এর ব্যাচটার মেন কম্পিটিশন হবে, নাকি 24-এর, নাকি 22-এর? ঠিক আছে, কোন ব্যাচের নাম্বার বেশি? এই সমস্ত নানান রকম কোয়ারিজ তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো। তো যাই হোক, এই সংক্রান্ত আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি ডিসকাস করব। আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো দেরি না করে আজকের টপিকে যাওয়া যাক। তো তোমরা জানো যে 2024-এর যে রিসেন্ট ব্যাচ রয়েছে, তাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার জন্য 14 তারিখ ডেট দেওয়া রয়েছে। আজকে হচ্ছে 13 তারিখ, ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখনও পর্যন্ত সেরকমভাবে তোমরা ফর্ম ফিল আপ করোনি। আমি বলবো তোমরা আগে ঠিকঠাক কনফার্ম হয়ে নাও, ঠিক করে হচ্ছে এই যে নোটিশটা রয়েছে সেটা ভালো করে বারবার দেখে নাও, তারপর কিন্তু দেখে শুনে মাথা ঠান্ডা করে ফর্মটা ফিল আপ করবে। এবং তোমাদের মধ্যে যারা 22-এর ব্যাচ রয়েছো, তারা ভাবছে যে তাদের কম্পিটিশন খুবই টাফ হয়ে যাচ্ছে, তারা পাবে না, এরকমটা অনেকেই মনে করছে। 2024-এর ব্যাচ হচ্ছে পাস আউটের পরই হচ্ছে রিক্রুটমেন্টের মানে একটা সুযোগ পেয়ে গেল। কোনো বছরই সেরকমটা হয় না, আগে হতো, বাট এই রিসেন্ট 2 বছর সেরকমটা কিন্তু হয়নি। মানে হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের হয় হচ্ছে ডেট ফর্ম ফিল আপের পর বেরিয়েছে, না না হলে হয়েছে কোনটা, যেটা হচ্ছে তোমাদের আগে হচ্ছে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং তারপর হচ্ছে অনেকেই মানে এই রিসেন্ট ব্যাচ যারা পাস আউট করে তাদের হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়। বাট এবছর কিন্তু সেরকমটা হলো না। যদিও এখনও তোমরা হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট 2024-এর ব্যাচ পাইনি, বাট তাও আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে ইস্যু ডেট যদি থাকে ফর্ম ফিল আপের আগে, মানে এই যে ফর্ম ফিল আপ নয়, এই যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট যে পাবলিশিং যে ডেট রয়েছে তার আগে বা সেই ডেটে যদি ইস্যু ডেট থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের, তাহলে কিন্তু 2024-এর ব্যাচ ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার তোমাদের যে প্রথমে জানা গেছিলো যে 22-23 ফর্মটা ফিল আপ করতে পারবে, তাহলে 22-23-এর ব্যাচ এবার মনে করছে যে 24-এর সাথেও কম্পিটিশন হচ্ছে, 3টে ব্যাচের মধ্যে কম্পিটিশন হচ্ছে। বাট আমি তোমাদের বলবো যে 2024-এর যে ব্যাচটা রয়েছে তারা কিন্তু বেশ মানে তোমাদের আগে আমি বলে রাখি, তোমরা অ্যাকাডেমিক মার্কসটা ক্যালকুলেট করে বের করেছো, এবং তোমাদের মার্কসে হচ্ছে কোথায় তোমরা মানে বুঝবে, দেখো কোথায় নাম্বারটার হেরফের হচ্ছে সেটা দেখো।
জিএনএম যে সমস্ত মানে ক্যান্ডিডেট রয়েছে, জিএনএমের যে মার্কসটা রয়েছে সেখানে কিন্তু সকলেরই মার্কস প্রায় সেম হচ্ছে। হ্যাঁ, যাদের বেশি মার্কস রয়েছে তাদের অবশ্যই বেশি হবে, বাট যেহেতু একটা আমি তোমাদের বলেছি যে ধরো বলা রয়েছে যে 70 থেকে 75% যাদের আছে তারা হচ্ছে 39 পাবে, ধরো এরকম আছে রয়েছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে 70 পাচ্ছে সেও 39 পাচ্ছে, যে 75 পাচ্ছে 39 পাচ্ছে, তাহলে এক্ষেত্রে মার্কসটা কিন্তু সকলের সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মার্কসটা সেম হয়ে যাচ্ছে, তাই এখানে কিন্তু মার্কসের হেরফের হচ্ছে না। হেরফের কোথায় হচ্ছে? এইচএসের মার্কসে। এইচএসে এবার কি হচ্ছে, যে এইচএসে যাদের মার্কস বেশি থাকছে তাদের কিন্তু মানে তাদের মধ্যে কম্পিটিশনটা হতে চলেছে। ধরো অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে প্রাইভেট থেকে পাস আউট করেছে, তাদের হ্যাঁ মানছি একাডেমিক মানে একাডেমিক নয়, যেটা হচ্ছে কোর্স মানে জিএনএম বলো বা বিএসসি বলো, তো সেই মার্কসটা হচ্ছে জিএনএম এর ধরো বেশি থাকছে, বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, বাট সে কোথায় কেটে যাচ্ছে? এইচএসে। এইচএস মার্কসটা দেখা গেল তার অনেকটাই লো রয়েছে, তাহলে কম্পিটিশনটা হবে এই রকমভাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা যদি দেখো 2024-এর ব্যাচ, তাদের কিন্তু মার্কস বেসিসে, এইচএসের মার্কস বেসিসে তাদের হয়নি, তারা পেয়েছিল মানে জিএনএম ট্রেনিংটা তারা পেয়েছে কিন্তু এন্ট্রান্স দিয়ে। ঠিক আছে, 21-24-এর যে ব্যাচটা রয়েছে তারা কিন্তু এন্ট্রান্স দিয়ে পেয়েছে। বাট তোমরা যদি দেখো 19-22-এর যে ব্যাচ রয়েছে, 20-23-এর যে ব্যাচ রয়েছে বা তারও আগের যে ব্যাচগুলো রয়েছে, তারা কিন্তু এইচএসের মার্কসের ভিত্তিতে জিএনএম ট্রেনিংটা পেয়েছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে তাদের এইচএসের নাম্বারটা বেশি রয়েছে। 21-24-এর মানে 24-এর যে ব্যাচটা আমি বলছি, সেটাতে তোমরা যদি দেখো সেখানে কিন্তু দেখতে পারবে অনেকেরই এইচএসের মার্কস লো রয়েছে, বাট তারা এন্ট্রান্স দিয়ে জিএনএমটা হচ্ছে চান্স পেয়েছে জিএনএমে। তো সেদিক থেকে দেখতে গেলে হ্যাঁ কারোর বেশি রয়েছে এইচএসের মার্কস, বাট অনেকেরই রয়েছে যাদের অনেকটাই লো রয়েছে। তাহলে সেদিক থেকে 22-23-এর যে ব্যাচ রয়েছে তারা মনে করছে 24-এর ব্যাচটার সাথে আমাদের কম্পিটিশন হতে চলেছে, বাট সেরকমটা কিন্তু নয়। 24-এর ব্যাচের সাথে তোমাদের মেন কম্পিটিশন হচ্ছে না, মেন কম্পিটিশন 22-23 তোমাদের দুটো ব্যাচের মধ্যেই হতে চলেছে। এরপর এখানে আরেকটা যেটা প্রশ্ন উঠছে, যে 22-এর ব্যাচ বলছে 23-এর ব্যাচদের হচ্ছে, যেহেতু এটা করোনার ব্যাচ, করোনার সিচুয়েশনে করোনার টাইমে হচ্ছে অনেক ক্যান্ডিডেটকে মানে যেটা 23-এর ব্যাচ তাদের কিন্তু অনেককে এইচএসে মার্কস দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, অনেকেই 3-4টে এক্সাম দেয়নি, বাট একটা নাম্বারের ভিত্তিতে যেটাতে টপ মার্কস রয়েছে সেটার ভিত্তিতে তাদের অনেককে নাম্বার মানে বেশিরভাগ যাদের অনেকের পরীক্ষা দিতে হয়নি সেখানে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে 22-এর ব্যাচ কিন্তু আন্দোলন করতে চাইছে। এটা কিন্তু সত্যি যে মানে ধরো এক্সামই হলো না, সেখানে যদি নাম্বার দিয়ে দেওয়া হয়, তাহলে সেই কারণে 22-এর ব্যাচ বলতে চাইছে যে আমরা কেন তাহলে করোনার ব্যাচের সাথে আমরা কেন কম্পিটিশন করব, মানে 23-এর ব্যাচের সাথে কেন কম্পিটিশন করব। মানে তোমরা যদি দেখো তাহলে কিন্তু 22-এর তুলনায় 23-এর যে ব্যাচ রয়েছে তাদের এইচএসে মার্কস বেশি থাকছে, তাহলে পাওয়ার চান্স কাদের বেশি থাকছে? 23-এর ব্যাচের। যেহেতু এইচএসের মার্কস বেসিসে কিন্তু এইচএসের মার্কসটাতেই হচ্ছে ভ্যারি করছে, নাম্বারটা এদিক ওদিক হচ্ছে, সেহেতু কিন্তু 23-এর ব্যাচের 22-এর তুলনায় 23-এর ব্যাচের নাম্বার বেশি থাকছে এইচএসে। আর 24-এর তোমাদের আমি বললাম যেহেতু এন্ট্রান্স দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম্বারটা অনেকের নাম্বার বেশি থাকছে, অনেকের আবার অনেকটাই লো থাকছে, নাম্বার কম থাকছে। তাহলে এক্ষেত্রে তোমরা যারা 22-এর ব্যাচ রয়েছো তাদের আন্দোলন যে করবে মনে করছো, সেটা কিন্তু একেবারে সঠিক। দেখো আমি কারোর পক্ষ নিয়ে কথা বলতে চাইছি না, বাট এটা সত্যি যে পরীক্ষা যেখানে হয়নি সেখানে যদি 3-4টে সাবজেক্টের মার্কস দিয়ে দেওয়া হয় তাহলে অটোমেটিক তাদের বেশি নাম্বার উঠবেই। তো সেই কারণে যদি আন্দোলন হয়, যদি সরকার মনে করেন, ঠিক আছে, হায়ার অথরিটি যদি মনে করেন, তাহলে কিন্তু এক্সাম হতে পারে। এই কারণেই কিন্তু এক্সাম হওয়ার চান্স রয়েছে, সেটা সিবিটি হোক বা সেটা রিটেন টেস্ট হোক। ইন্টারভিউতে কিন্তু এরকমভাবে সিলেক্ট করাটা পসিবল নয়, এবং যদি আন্দোলনটা হয়ে থাকে
তাহলে কিন্তু সেক্ষেত্রে হায়ার অথরিটি এটা ডিসিশন নিতে বাধ্য হবেন। এবং ফর্মটা যদি তোমরা ভালো করে পড়ে দেখো, ফর্মটাতেও সেরকমটাই লেখা রয়েছে। কোথায় লেখা রয়েছে চলো সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে যে পয়েন্টটা রয়েছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট, এখানে তোমরা যদি নোটিস করো তাহলে দেখতে পারবে এখানে সিবিটি টেস্ট বা রিটেন এক্সামের কথা বলা রয়েছে। দেখো 2 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেখানে কি বলা রয়েছে, দ্য বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট at any subsequent stages of the recruitment process for either shortlisting of candidates for interview or for preparing of overall performance list. Accordingly, the marks distribution pattern mentioned in clause 8 of this advertisement may be changed if such written examination or computer based test is conducted for recruitment to the above mentioned post. তাহলে এখানে তোমরা জানতে পারলে যে যদি অথরিটি মনে করেন, ঠিক আছে, বোর্ড যদি ডিসিশন নেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হতে পারে। এটা কিন্তু এক্সাম হতে পারে, সেটা সিবিটি টেস্ট হতে পারে বা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট বা হচ্ছে রিটেন এক্সামিনেশনও হতে পারে। তো তাহলে এই যে আন্দোলনের ব্যাপারটা, তোমরা হচ্ছে আন্দোলন করতেই পারো যে 22-এর ব্যাচ যে 23-এর সাথে আমরা কেন কম্পিটিশন করব বা 24-এর সাথে কেন কম্পিটিশন করব, যে ব্যাচ হচ্ছে এই সবে পাস আউট হয়েছে তারপরে ফর্ম ফিল আপ করতে পারবে, বা 23-এর করোনা ব্যাচ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কেন আমরা তাদের সাথে কম্পিটিশন করব, ঠিক আছে, যেহেতু তাদের পাওয়ার চান্সটাই বেশি রয়েছে, তাই সেক্ষেত্রে বোর্ড কিন্তু ডিসিশন নিতেই পারেন যে এক্সাম হতে পারে। তাহলে তোমরা কম্পিউটার বেসড বা হচ্ছে রিটেন এক্সাম দাও, তো সেটা হতেই পারে। তো তোমরা বুঝতে পারলে যে কি কারণে এক্সাম হতে পারে, এবং তাই তোমাদের আমি বলছি যে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। যাদের একটু এইচএসের মার্কস কম রয়েছে তারা এত ভালো করে প্রিপারেশন নাও যে তাদের হচ্ছে এক্সাম হলেও কোনো যাতে মানে এক্সামটাও ভালো করে দিতে পারো, তা রিটেন এক্সাম হোক বা হচ্ছে সিবিটি হোক তাতে কোনো ব্যাপার নেই। সবাইকেই বলছি, সব ব্যাচদেরই বলছি, তোমরা কিন্তু ইন্টারভিউ হোক বা এক্সাম হোক দুটোর জন্যই কিন্তু প্রিপারেশন নিতে থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে ইন্টারভিউ হলে তোমাদের বেশি সুবিধা নাকি এক্সাম হলে বেশি সুবিধা। তার আগে তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।